এই বলে মুচিপাড়া সাহেবপাড়া সব চারিদিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একজনের কথা খুব মনে পড়ে গেল। সেটা না বললে আমার মনে হলো যেন এটা বলা দরকার, মনে করা দরকার। এখন এখানে সুব্রত ভাওয়াল এসেছে, অনি এসেছিল, তা ওদের সঙ্গে আলোচনা করছিলাম, তা সেটাই সবার কাছে শেয়ার করতে চাই। আমাদের সঙ্গে একজন ছেলে পড়তো খনি, মানে আই মিন মাইনিং ডিপার্টমেন্টে। ওর নাম ছিল ভদ্র, কি ভদ্র একটা, দেবব্রত ভদ্র খনি। ও 16 নম্বর হোস্টেলে থাকতো, আমরা থাকতাম 15 নম্বর হোস্টেলে। সেই কথাটা একটু বলে দিই। সেকেন্ড ইয়ারে ফিজিক্স পরীক্ষার আগে 2 দিন আগে আমাদের ছুটি আছে। তা যেদিন পরীক্ষা হয়েছিল সেদিন আমরা সবাই কেউ গেঁজাচ্ছি, কেউ লিখিতে সিনেমা দেখতে গেছি, কেউ ইত্যাদি 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 করতে আমরা গেঁজাচ্ছিলাম 15 নম্বর হোস্টেলে। তখন 1:30 বাজে। হঠাৎ 16 নম্বর হোস্টেল থেকে সুব্রত ভাওয়াল সে ছুটে ছুটে এলো, এসে বললো এখানে যে ওস্তাদ এই খনি পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তোরা শীঘ্রই আয়। আর 16 ছেলেরা বললো, 16-র মধ্যে একমাত্র হ্যারি একটু আগে কিছুক্ষণ সকালবেলা দিকে বলে গেছিল আমাদের শ্রীকুমার, হ্যারি শুধু জেগে আছে, ওকে বলা হলো, সে বললো কেন যে ভোগে যা। তো আমি লুঙ্গি পরে থাকতাম। খনি শুয়ে আছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। সঞ্জুদি বলে একজন ছেলে, সে কয়লা ভাঙার একটা হাতুড়ি নিয়ে আমার ওই ফটকিটা ভাঙছে, গুঁড়ো গুঁড়ো করছে, আর মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, মিলিয়ে যাচ্ছে মাথায়। আমি কি ব্যাপার, স্বরূপ ছিল, স্বরূপ গেছে একটা স্ট্রেচার ফেচার নিয়ে আসতে। তো ঠিক আছে, এরম চললো। খনি চুপচাপ একদম চোখ বন্ধ। খানিক্ষণ বাদে স্ট্রেচারে এলো, স্ট্রেচারে খনিকে তোলা হলো, তুলে আমরা যাচ্ছি। যেতে যেতে বলো হরি হরি বল, এটা 2 দিনে বলা হয়েছে। সঙ্গে খনি চোখ ফেলে গেল। ও কিন্তু একদম কাঠ বাংলা ছিল এবং বাংলা ভাষারই কথা বলতো। তা ও বলবে যে হারায় আমি কি মইরা গেছে। একজন পার্থ বলে একজন ছিল, সে বললো যে হ্যাঁ মরেই গেছে। ভাওয়াল বলে যে না মরিস নি, কিন্তু তোর এরকম দশা হলো কি করে সেটা বল। বললো কি করবো, ওই শালিমারে তখন চলছিল খেল খেলবে, সেই সিনেমাটা আমি দেখতে গেছিলাম। বললো তুই তো প্রায় 5 বার দেখি। বলে হ্যাঁ, এটা 7 বারের বেলা আমি দেখতে গিয়েছিলাম, দেখে নাইট শো সিনেমা টিনেমা দেখে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তোরা সবাই কেউ গেঁজাচ্ছে, কেউ আড্ডা মারছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো ও শুয়ে পড়েছিল, শুয়ে পড়ে বলে শুয়ে পড়ছি। তারপরে হঠাৎ হপন দিকতে আরম্ভ করলাম। কি হপন? বলে খেল খেল মেয়ে একটা গান আছে, খুললাম খুললাম। সেই গানটা হচ্ছে, নাচ হচ্ছে, নিতু আর ঋষি নাচতে আছে। খানিক্ষণ বাদে ঋষির আর মুখটা দেখতে পাইলাম না। এই জায়গায় আমি চলে এলাম। নাচতাছি নাচতাছি, হঠাৎ একটা জায়গায় মানে সিনেতেই আছে, গানের মধ্যেই সিনেতে আছে, ঋষিকা বলে কি ইউরিনেট করবে। ওরও তো ওই সময়, যার ফলে ইউরিনেটের একটা চলে এলো, বেগ চলে এলো। এবার ও তারপর পড়ে গেছে, মনে কিছু নেই বলে। তারপর চোখ মিলে দেখলাম উপরে বিন্দু বিন্দু আলো দেখা দেয়, আর মাথার এখানে কি চটচট করতেছে। পাশে দেখলাম ঘাস। আমি উঠলাম, উঠে কোনো মাথায় যন্ত্রণা হচ্ছে। চলে এলাম, এসে আলোতে দেখলাম লাল রক্ত। তা আমি ওপরে উঠে কোনো ক্রমে ভাওয়ালকে বলেছি যে মাথাটা ফাইটা গেছে, পরে আমি শুয়ে পড়লাম। এই হচ্ছে কেস। তারপর তাকে নিয়ে যাওয়া হলো আমাদের মেডিকেল ইয়েতে, আমাদের যে হসপিটালটা ছিল। তো হসপিটালে তার আগে ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়েছে যে এরকম একটা দেবব্রত ভদ্র বলে একটি ছেলে, সে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, তা আপনি একবার কাইন্ডলি চলুন, আমরা নিয়ে এসেছি হসপিটালে। বললো আমার কাছে এসেছিলেন? তাহলে কার কাছে যাবো, আপনি তো ডাক্তার। হ্যাঁ, কিন্তু পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আমার কাছে কেন? বললে তাহলে কার কাছে? বললাম হসপিটালে যান। বলে অ্যাটলিস্ট তার আগে একটা ফার্স্ট এড করে দিন। যাই হোক, সেই ভদ্রলোক এলেন, ফার্স্ট এড করে টোরে দিলেন। ফার্স্ট এড করার আগে কিন্তু একটা ব্যাপার আছে, ওখানে যে যারা কি দেখছিল কাজ অ্যাটেন্ডেন্ট, তাহলে স্যার এই ঘিলু ফিলু বেরিয়ে এসেছে, এ দেখেন। বলে হাত দিয়ে আঙুল দিয়ে একটা তুললো, সাদা সাদা। আমি যত বলি ওটা ফটকিরির গুঁড়ো। কিন্তু কে কার কথা শুনলো? ওটা কে? তারপর তাকে রাত্রির বেলায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। মাইনিং ডিপার্টমেন্টে একটা বাস ছিল, ফরিদাকে ডেকে তোলা হলো।
দেখে তুলে দিয়ে তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর খনি আলটিমেটলি সুস্থ হয়ে ফিরলো। তো যেদিন দেখা হলো, প্রথম এলো হোস্টেলে, কিরে খনি ভালো আছিস? বলে হ্যাঁ খুব শিক্ষা হয়েছে। আমি কি শিক্ষা হয়েছে? বলে নিতু সিং এর বই আর দেখুন না।